Okay, good morning all. Today I'm going to discuss corporate accounting in Unit 3. Myself, Dr. Shibu Das. Okay, so in Unit 3, what are the components of Unit 3? আমি প্রথমত জানিলো. Here is another slide. Unit 3 কি আছে? So চাব পাৰিছে না slide? Okay. As an answer দিবা. Sahu? Yes, sir. Okay. The one side slide is visible. Yes, sir. Okay. So here in this chapter we have discussed on the Unit 3 valuation of goodwill and valuation of shares and cash flow statement, concept and calculation, simple problem only cash flow statement. তিনটা ইউনিট আছে, there are 3 unit. কি কি ইউনিট? তিনটা ইউনিট আছে. These are number 1 valuation of goodwill, number 2 valuation of shares and cash flow statement. তিনটার কি আছে? Theory plus practical. Okay, theory and practical. So আমি first class আমি discussion করি valuation of goodwill. Okay, valuation of goodwill. Then the first question is arised, what is meaning of goodwill? Goodwill মানে কি? আমি প্রথমত জানো goodwill মানে কি? হাই সেকেন্ডারি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বিকম ফার্স্ট সেমিস্টার goodwill এর উপর বহুত কনসেপ্ট তোমালোকে পঢ়ি আছা. প্রথম হৈছে goodwill কি? Goodwill কি? What is goodwill? Goodwill is a part of asset. হয় না? Goodwill is a part of asset. Why? Because there is a different topic, part of assets. কি ধরনের asset? There are 8 type of assets. 8টা assets আছে, তার ভিতরে একটা asset আছে কি intangible. ক্লিয়ার? Goodwill মানে কি আছে? সো ইয়াত পাবা তোমালোকে দিয়া আছে, সো এটা দিয়া আছে intangible. ওকে, Goodwill মানে আমার দিয়া আছে reputation. ওকে, Goodwill মানে দিয়া আছে valuation goodwill, additional goodwill. Then তাৰপিছত Goodwill দিয়া আছে যে কাস্টমার লয়ালিটি, Goodwill মানে সেলস কোয়ালিটি. ওকে, কনজিউমার বিহেভিয়ার. ওকে, লোগো, বহুত ধরনের আছে. Goodwill মানে আমি এই ধরনের আমি বুঝিব পাৰো. সো তলত এটা মিনিং দিয়া আছে, Goodwill is an intangible assets. Goodwill তো মই অলরেডি কলোৱে কি এটা intangible. Intangible মানে যোনটো assets আমি হাতেৰে চুব নোৱাৰো. ওকে, these are called the intangible assets. Next is it specifically goodwill is recorded in situation in which the purchase price is higher than the sum of the fair value of all visible solid assets and intangible assets purchased in the acquisition and liabilities assumed in the process. এই লাইনবোৰ কিছুমান লাইন ইম্পৰ্টেন্ট ইয়াত যে goodwill তো কি বুলি কৈ আছে, goodwill is recorded in a situation in which purchase price is higher. কোনো এটা সময়ত তুমি বজাৰ কৰিবলৈ গলা, বজাৰ তোমালোকে দেখা পাইছে যে বজাৰত মাছৰ বজাৰত ধুনীয়া এটা মাছ আহিছে, ভাল মাছ, একদম জিয়া মাছ আহিছে, ভাল একদম ৰেয়াৰ মাছ, একদম শিলঘৰীয়া নিচিনা মাছ. মানুহ বস্তু মাছ 1 কেজি কিনোতা মানুহ 10টা আৰু ডিমান্ড খুব বেছি, সেইকাৰণে কি হ'ব তাৰ বস্তুটো অটোমেটিক বাঢ়ি যাব দাম. তো পারচেজ প্রাইস ইজ হায়ার, সেইকাৰণে ক'লে যে পারচেজ প্রাইস is higher. Clear? The value of a company's brand name.
যেনেকে হয় এক্সাম্পল দিলো এপল, এইটো কি এপল, চবৰ হাতত ফোন, এটা ড্ৰিম আছে নে নাই? ড্ৰিম হ'ল কি আইফোন, আইমেক, আইপ্যাড, ওকে, চব এইবোৰ চবৰে ড্ৰিম আছে। কিহৰ কাৰণে? ইটছ এ ব্ৰেণ্ড নেম, ব্ৰেণ্ড ইমান হাই। আইফোন কিমান হৈছে? ভেৰি এক্সপেঞ্চিভ, right? These are very expensive, but we are eager to purchase this phone. Why? Because there is a brand name. Customer, solid customer base. কিছুমান তাৰ এপেলৰ কিছুমান পাৰ্টিকুলাৰ কাষ্টমাৰ আছে। Okay, then good customer relation. তুমি যদি এপল ফোন লোৱা, কাৰোবাৰ যদি কাষ্টমাৰ যদি কিবা যদি প্ৰব্লেম পাইছা কিবা ফোনত বা মেক বা আইপ্যাডত, লগে লগে কাস্টমারে কি করে, কাস্টমার সার্ভিসে বেলেগ ফোন দিয়ে, নতুন ফোন দিয়ে, বা ইয়ার সার্ভিসটো ভেরি কুইক। গুড এমপ্লয়ী রিলেশন, তুমি যেতিয়া কিবা এপল স্টোৰত যাবা তেতিয়া গম পাবা দে আর ভেরি গুড বিহেভিয়ার উইথ দেয়ার কাস্টমার। এমপ্লয়ী ভেরি ট্রেন্ড এমপ্লয়ী থাকে। প্ৰাইভেটত মেক্সিমামেই চাবা ডাঙৰ ডাঙৰ কোম্পানী বৰ ভাল ট্ৰেন্ড এমপ্লয়ী থাকে, কাস্টমাৰ ৰিলেশ্যনৰ লগত খুব ভাল যে ডিলিং থাকে। Any patent or property technology represents some example of goodwill. যেনেকে নতুন আইমেক ওলাইছে এপেলৰ, তাত কি ওলাইছে M1 চিপ, তোমালোকে চাবা এইটো M1 চিপটো কি আছে, যেটো আমাৰ আইমেক মানে ল্যাপটপ, রাইট? তাত ভেরি ফাস্ট 18 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ, ইন্টারনেট 5 টাইম ইন্টারনেট ফাস্ট example. So these are technology patent. M1 চিপ কোনে? মই বনাব পাৰিম এতিয়া, যেহেতু এজনে এপল ফোন বনাই দিছে, মই বনাব পাৰিম এতিয়া, ক্লিয়াৰ? কিন্তু মই বনাব নোৱাৰিম, why? Because এইটো পেটেন্ট কৰি দিছে বা প্ৰপাৰ্টাৰী টেকনলজি, নিজৰ টেকনলজি হাতত আমাৰ ৰাখি দিছো। কেইবছৰমান আমি ব্যৱহাৰ কৰিম, 1 বছৰ 2 বছৰ, তাৰপিছত আমি জেনেৰেল পাব্লিকক আমি দি দিম, ক্লিয়াৰ? Number 2 example, পেটেন্টৰ কথা কৈছে। Nowadays patent is very important. Patent is very important nowadays. corona vaccine কি হৈছে? ভ্যাকসিন 2-3টা মানে আমাৰ ইণ্ডিয়াত এটাই হেৰি বনাইছে, এজনে কৈছে ভাৰত ইনষ্টিটিউটে বনাই আছে, যেনেকে কোভ্যাক্সিন, তাৰ হাতত পেটেন্ট থৈ দিছে, বেলেগৰ হাতত দিয়া নাই। বেলেগ কোম্পানীটো বনাব পাৰে যদি ইয়াৰ বস্তুটো বুজিব পাৰে কোম্পানীটো কি কি আছে, আৰু কোম্পানী বহুতে বুজিবও পাৰিব, clear? But they are unable to do that. Why? Because they patent it. Next, clear? Now this is called the goodwill. Now come to the meaning of goodwill in the point of view accountancy by accounting of point of view কি কলে? So ইয়াত definition দুজনত দিয়া আছে, there are 2 definitions. Okay, number 1 Dr. Canning and number 2 Lord Eldon. Dr. Canning কি কলে? Dr. Canning কলে what is the meaning of goodwill? He said the present value of a firm's anticipated excess earning. Example, A and B, দুটা shop আছে, shop A and shop B, both are selling same product goods. Okay, restaurant A restaurant and B restaurant, same quality, same product, same everything is same, but B sell maximum as compared to the A. Okay, তো B কি করে? B maximum sell করে as compared to the A. Why? Because this is called goodwill. This is called goodwill. মই যদি এটা পোস্ট দিও, তোমালোকে চাবা, ধৰা কি এটা যদি ইউটিউবত যদি ভিডিও এটা শেয়ার কৰো, কোনোবা চাব, ধৰা 100 জনে চালে বা 200 জনে চালে, বাট
যদি বেলেগ কোনোবা ভাল মানুহে যদি আমাতকৈ ডাঙৰ হিমন্ত বিশ্ব শৰ্মা হওক চিফ মিনিষ্টাৰ বা সলমান খান হওক বা কোনোবা যদি কি এইটো টেক গুৰু মোবাইল ফোন কি কৰিলে আনবক্সিং কৰিলে টেকনলজি আনবক্সিং কৰিলে সিহঁতে যদি কিবা শ্বেয়াৰ কৰে ইউটিউবত ইয়াৰ কি হ'ব লাইক বা ভিউজ লাখত বা লাখত হ'ব একেই বস্তু মই শ্বেয়াৰ কৰিলে কম পাম বেলেগে শ্বেয়াৰ কৰিলে বেছি why this is called goodwill সেইকাৰণে ক'লে প্ৰেজেন্ট ভেলু সিচুৱেশন আজিৰ সিচুৱেশনত এ আৰু বি একে জায়গাত আছে কিন্তু বি এ সেল বেছি কৰিছে why because he possesses some extra money why because they earn goodwill or create goodwill clear next 2 নম্বৰ ক'লে এলডনে কি ক'লে এলডন goodwill is nothing goodwill একো নহয় more than the profitability that the old customer will resort to the old place very good মোৰ দোকান আছে বি দোকান আছে বিতে কাস্টমাৰ যায় কাস্টমাৰ 1 কাস্টমাৰ 2 কাস্টমাৰ 3 কোৰ পৰা পারচেজ কৰি আছে বি পৰা পারচেজ কৰি আছে ক্লিয়াৰ বি পৰা ওলাই যোৱা নাই ইয়াৰ পৰা ওলাই যোৱা নাই ইয়াতে আমাৰ বিত আছে কিবা কাৰণ আছে বিত আছে দিস ইজ এই কাৰণটো হল কি গুডউইল দিস ইজ দ্য ৰিজন ফৰ গুডউইল ক্লিয়াৰ তো গুডউইল কৈছে একো নহয় যে পুৰণা কাস্টমাৰবোৰ পুৰণা দোকানতে আছে তারপর নতুন দোকানতে শিফট করা নাই নতুন দোকান খুলিলে না আমি নতুন দোকানত যাম শিফট করা নাই কিয় কারণে দিস ইজ দ্য রিজন ফর গুডউইল দিস ইজ দ্য মিনিং অফ গুডউইল দ্য গুডউইল ইজ ইম্পর্টেন্ট ক্লিয়ার নাও হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং গুডউইল আমার গুডউইল বোৰটো কেনেকে বনাও বা কি আমার ফ্যাক্টরে এফেক্ট কৰে গুডউইলে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট গুডউইল কলেতো নহব তাৰ কিছুমান কাৰণ থাকিব লাগিব গুডউইল হোৱাৰ যেনেকে নাম্বার 1 লোকেশন অফ দ্য বিজনেস location of the business clear location of the business that is also important বিহুপ্ৰিয়া কিমান ডাঙৰ টাউন বিৰাট মস্ত বড় টাউন বিহুপ্ৰিয়াত আমাৰ থানা কাষত দোকান আছে আমাৰ কিছুমান বেলেগ বেলেগ ওয়াৰ্ডতো বা ওয়াৰ্ডৰ বাহিৰতো দোকান আছে কিন্তু আমি বজাৰ কৰিবলৈ ক'ত আহো এটা পাৰ্টিকুলাৰ লোকেশনত আহো হয় নহয় সেন্টাৰ যিটো কওঁ আমি তো সেন্টাৰত বা ডেইলি বজাৰ আৰু এটা উদাহৰণ দিওঁ আমি ডেইলি বজাৰতো বহুত দোকান আছে গেলামালৰ দোকান কিন্তু আমি পাৰ্টিকুলাৰ কিছুমান জায়গাতে আমি বস্তু পারচেজ কৰো ক্লিয়ার দেজ আমাৰ লোকেশনটো যে আমাৰ দিয়া আছে লোকেশন ইজ ইম্পর্টেন্ট লোকেশনটো হৈছে কি one of the main component of goodwill or factors of goodwill the business এখানে গলে a business which is located is a suitable location যার বিজনেস সুইটেবল লোকেশনত আছে clear will have a more favorable chance তার কি আছে তো বেশি চান্স পাবো of higher goodwill than the business located in remote location suitable location and remote location দোকান আছে suitable locationত the business is কি created more goodwill than to the remote location business okay this one factors goodwill creation number 2 quality of goods and services that is most important আমি কি ধৰণে এজন বিজনেস পারসন আমাক কি ধৰণে সার্ভিস প্রোভাইড কৰিছে to their customer that is also important factor of goodwill okay what are the a business which is providing higher quality of goods and services not that goods and services okay okay higher quality goods and services কি কলে higher quality goods and service such an example আকৌ এবাৰ example দিব পাৰো higher quality goods and service কি বুলি কৈছে
Apple phone example do Apple phone, because it is a dream for us, amaloker dream to purchase Apple phone, clear? আচ্ছা, সবে শুনা পাইছো তো? পাইছো স্যার। বুঝি পাইছা নে? স্যার নেটটো অলপ খেলি মেলি হৈছে। ভালকে শুনা পোৱা নাই স্যাৰ। জয়, Yes, sir. শুনা পাইছা নে? Yes, sir. আচ্ছা, তোমালোকে যদি শুনা নাই পোৱা মানে হেৰি কৰা না, হেডফোন লগাই লোৱা। পাৰিলে তোমালোকে যদি হেডফোনটো আছে চাগে, আশা কৰিছো হেডফোন লগাই ল'ব পাৰা, কাৰণ এইবোৰ বস্তু এবাৰ বুজোৱা মানে ছেকেণ্ড টাইম বুজোৱাত দিগদাৰ হ'ব। প্ৰতিটা চেপ্টাৰ ইম্পৰ্টেণ্ট। কিন্তু স্যাৰ পাইছো এতিয়া, স্যাৰ শুনা পাইছো এতিয়া। হেডফোন লগাই ল'বা। অলপ স্যাৰ নেটটো মানে খেলি মেলি হৈ গৈছিলে। চবৰে প্ৰব্লেম, উপায় নাই, কি কৰিবা কোৱাচোন। ওকে স্যাৰ। শ্লাইডবোৰত তোমালোকে কিছুমান বস্তু লিখি ল'ব পাৰা, কিছুমান বস্তু মই দি দিম। শুনি থাকিলে একবাৰ শুনি থাকিলেও তোমালোকে নহ'ব, মনত নাথাকিব। কিছুমান পইণ্ট মই যিবোৰ বুজাই আছো তোমালোকে লিখি ল'বা ওকে ফটাফট। স্যাৰ। অ'কে, চবকে কৈ আছো। Now, the quality of goods and service, that is also important. মই কি ক'ব বিচাৰিছো, the high quality of goods and services stands a great chance of earning more goodwill than competitors who provide inferior goods and services. Apple versus আমি এপেল ফোন ভাৰ্চেছ আমি বেলেগ এটা কোম্পানীৰ নাম কওঁ, যেনেকে আমাৰ ৰেডমি হওক বা চাইনিজ কোম্পানী হওক, সিহঁতে আমাৰ কোৱালিটিও ইমান ভাল নহ'ব পাৰে বা ছাৰ্ভিচ ইমান ভাল নহ'ব পাৰে। যদি আমি দাম প্ৰাইচ কম পাওঁ, বাট ছাৰ্ভিচ আৰু গুড যদি কোৱালিটি ভাল কোৱালিটি নাপাওঁ, তেতিয়া আমাৰ কাষ্টমাৰ মানে ষ্টিক টু দেয়াৰ প্ৰডাক্ট কেতিয়াও নহয়। একেটা কোম্পানীত থকাটো মুস্কিল। নাম্বাৰটো হৈছে এফিচিয়েণ্ট মেনেজমেণ্ট। এফিচিয়েণ্ট মেনেজমেণ্ট এক্সাম্পল দি এফিচিয়েণ্ট মেনেজমেণ্টটো কেনেকুৱা, যেনেকে জিঅ' আগত আছিলে কি, আগতে আছিলে জিঅ'টো ৰিলায়েন্সৰ, ৰিলায়েন্স আছে এইটো মুকেশৰ। আগতে আছিলে আগতে ৰিলায়েন্স কিবা এটা আছিলে, ৰিলায়েন্সৰে এইটো আছিলে আমাৰ মুকেশৰ ভাইৰ, তাৰমানে নামটো মই পাহৰি থাকিলো। মুকেশৰ ভাইৰ নাম কি আছিলে ৰিলায়েন্সৰ আগতে যে আছিলে? অনিল আম্বানী। অ'কে, গুড। বিএসএনএল নেকি? নহয় নহয় নহয়, অনিল আম্বানী। গুড, অনিল আম্বানী। তো অনিল আম্বানী আগত আছিলে ৰিলায়েন্স এটা আছিলে, মোৰ তাত এতিয়াও চিম আছে আৰু এতিয়া মই কনভাৰ্ট কৰি লৈছো বিএছএনএল। অনিল আম্বানী সেই ৰিলায়েন্স যিটো কৰিছিলে সেইটো চলাব নোৱাৰিলে, 6-7 বছৰমান চলালে, তাৰপাছত সেইটো লছত গ'ল, বন্ধ কৰি দিলে, ৱাইণ্ড আপ দ্য কোম্পানী। বাট জিঅ' মুকেশে কি কৰিলে, এনেকে চাৰ্ভিচ দিলে আৰু ইমান কম প্ৰাইচত দিছে। তোমালোকেতো এতিয়া বহুত সৰু হৈ আছা, আমি আগতকে যদি 4 বছৰ ভাবো বা 4-5 বছৰ আগত 1 GB প্ৰাইচ আছিলে, 1 GB 135 মান আছিলে, 1 GB। জিঅ' আহিলে কিমান কৰিলে, ₹11 কৰিলে 1 GB, তাতকেও কম কৰিছে।
তো efficient management কি কইলে তো কি কব বিচাৰিছো the efficient management results increase in profit to বঢ়াই দিছে which increase the goodwill of the business profit বঢ়া মানে কি মত আহিবা profit increase means goodwill increase because goodwill হলেই মানে কি হ'ব সেল বেশি হ'ব সেল বেশি মানে profit বেশি this is the equation clear this is an equation assets মানে is আমাৰ one kind of assets goodwill increase means sale increase means profit increase there is a chain clear there is a chain remember that এই chain তো আমি follow কৰিব লাগিব তা কোনোবা যদি কয় যে মোৰ এবাৰ profit বেছি হৈছে that means কি তাৰ মানে একই product মানুহে sell কৰিছে একই বিজনেস আছে কিন্তু আমি বেছি সেল কৰিছো সেল কৰা বেছি কাউন্ট হৈছে কিন্তু গুডউইল হয়তো কোনোবা দোকানৰ লোকেশন ভালো হ'ব পাৰে বা ভাল কোৱালিটি সার্ভিস দি আছে বা ভাল কোৱালিটি সেল কৰি আছে বা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট হ'ব পাৰে okay these are the example next all কিন্তু মই ডিলিট কৰিলো next all 4 নম্বৰ পইণ্ট আছে business risk okay business risk কি ক'লে a business having lesser risks has a better chance of creating goodwill than a high risk of goodwill a business having lesser risks has a better chance of creating goodwill than a high risk business high risk কিছুমান business আছে যেনেকৈ stock market investment okay stock market investment যদি কোনোবা stock market investment কৰিব বিচাৰিছা সিহঁতৰ high risk আছে হয়তো তোমালোকৰ profit বেছি হ'ব in some cases short period বা loss বেছি হ'ব পাৰে এই ধৰণৰ যদি বিজনেছত goodwill কোনো নাথাকে the business risk is also important clear সিহঁতৰ আমাৰ ইমানকে নাথাকে goodwill nature of business to কি ধৰণৰ okay it means the type of product and business deals with the level of competition in the market demand for the product and the regulations impact of the business কি কলে তো competition in the market demand for the product mute কৰি দিয়া and regulations impacting the business clear এটা বৰ্তমানে কি চলি আছে অনলাইন ক্লাস চলি আছে অনলাইন ক্লাসৰ কাৰণে কি লাগিব নাম্বার 1 either laptop mobile internet okay these are the essential product these are the very important product nowadays বা আৰু লাগিব যদি কমি টেবল চেয়ার পুরো সেটআপ লাগিব তাৰ মানে অনলাইন ক্লাস বা অনলাইন or work from home okay so these are the demandable product এর কারণে কি হবে তো বেশি সেল হবে আলটিমেটলি একই হল বেশি সেল মানে বেশি প্রফিট আলটিমেটলি দিস আর কত কোন প্রোডাক্ট আমি সেল করে পারচেজ করিম ল্যাপটপ পারচেজ করিম ল্যাপটপ কি ল্যাপটপ এইচপি না আসুস দিস আর দ্য এক্সাম্পল ওকে তো ইয়াত নেচার অফ বিজনেস তো কি তো আমি যদি কোনোবা ম্যানুফ্যাকচারার যদি ব্যাগ ম্যানুফ্যাকচার করে nowadays in the lockdown situations nobody will purchase the bag কোনো ব্যাগ পারচেজ নকরে বিকজ কারণ কোনো যাবলে জায়গায় নাই কোনো হয় নহয় সো তো নেচার অফ দ্য বিজনেস তো কেনেকুৱা সেইটো অলসো ইম্পর্টেন্ট টাইম এন্ড নেচার নেক্সট এ ফেভারেবল contract a firm will enjoy the higher goodwill he if he has access the favorable contract for sale of product okay sale of তোমালোকে কন্ট্যাক্ট এক পহিলা বছন সেল যেটা করে এটা কন্ট্যাক্ট হয় the contact between the buyer and the seller okay that is also important possession of trademark and patent আগতে গলো trademark and patent trademark means logo example আমার অ্যাপল ফোন কারবা যদি মোবাইল ফোনের পিছফালে এই লোগোটো থাকে
তেনেহলে ইয়াৰ কি হ'ব নিজে নিজে গুডউইলটো বাঢ়ি যাব প্লাস আমাৰ কিছুমান প্যাটার্ন মানে অলপ আগতে কলো প্যাটার্ন যদি থাকে M1 চিপ প্যাটার্ন কৈ দিছে M1 চিপ okay this also increase the goodwill clear next number 8 is a capital a firm with a higher return on investment along with lesser capital investment will be considered by buyers as more profitable and having more goodwill মই অলরেডি কৈ থাকো বারবারে কৈ আছো যে গুডউইলৰ লগত প্ৰফিট জড়িত প্ৰফিটৰ লগত সেল জড়িত ক্লিয়ার কলে যে ৰিটাৰ্ণ অন ইনভেষ্টমেন্ট এক্সাম্পল দিও মই 100 টকা বজাৰত ইনভেষ্টমেন্ট কৰিলো মই ৰিটাৰ্ণ পালো 10 মিস্টার এ তাৰমানে এন্ড মিস্টার বি 100 ইনভেষ্টমেন্ট কৰিলে ৰিটাৰ্ণ আহিলে 8 কাল হল ৰিটাৰ্ণ বেছি এর হল ক্যাপিটাল কম লগালে কোনটো 10 টাকা পালে এই ক্যাপিটাল 100 টাকা লগালে 8 টাকা পালে তো বলে যদি কম ক্যাপিটাল লগায় ম্যাক্সিমাম যদি আমি রিটার্ন পাও that is called goodwill this is also called goodwill এর কারণে হল নহলে আমার নহলেতেন হল এখানে বুঝি পাইছানে how to create goodwill or what are the factors involvement for determining a goodwill these are the factors there are 8 factors both factors আছে but these are the basic factors clear এটা আমি ফ্যাক্টর গম পালো তো আফটার কমপ্লিটেড ডিগ্ৰী তোমালোকে ডিগ্ৰী কমপ্লিট কৰাৰ পিছত আৰু এটা কথা ক'বলৈ পাহৰি থাকিলো কিছুমান যদি ইনহেৰিটেন্ট বিজনেস থাকে যেনেকে দেউতাৰ বিজনেস ব্যৱসায়টো চলাই আছে 20 বছৰ 25 বছৰ হ'ল হেতুটো আমাৰ গুডউইলটো ক্ৰিয়েট হ'ল নিজে নিজে গুডউইল ক্ৰিয়েট হ'ল আজি নতুনকে খোলা এটা দোকান বা 20 বছৰ পুৰণা এটা দোকান যদি হেতে মেইনটেইন কৰিব পাৰে হেতু গুডউইলটো নিজে নিজে ক্ৰিয়েট হ'ব নিজে থাকিব ওকে কিছুমান ব্র্যান্ড নেম থাকে আমার নগাঁৱত মই য'ত ঘৰ নগাঁও ওকে এটা দোকান আছিলে ছায়া ষ্ট'ৰ মানে কাপোৰৰ দোকান ডাঙৰ কাপোৰৰ দোকান কি কৰিলে ছায়া ষ্ট'ৰ বিক্ৰী কৰি দিলে বেলেগক দোকান বিক্ৰী কৰি দিলে দোকানে নতুনকে যোনে কিনিছিলে সিহঁতে কৈছে নো ইউ সেল ইউৰ ব্যানার বোর্ড ক্লিয়ার this is also a example of patent example okay বহুত বছৰ এতিয়া যে ছায়া ষ্ট'ৰ মই এক্সাম্পল দিওঁ ছায়া ষ্ট'ৰ এই ছায়া ষ্ট'ৰ মালিকৰ নাম নাজানো নতুন মালিক মই জানো কিন্তু মই যদি কওঁ ছায়া ষ্ট'ৰলৈ যোৱা সবে চিনি পাব ছায়া ষ্ট'ৰ ঢাকাপট্টিত যোনটো জাগা ঢাকাপট্টি আছে এনেকৈ আমাৰ ইয়াতে কিছুমান বিহুপাত কিছুমান ভাল ভাল দোকান আছে যদি বিচাৰে যদি ইয়াতে বিক্ৰী কৰি দিম লোকেশনটো বিক্ৰী কৰি দিব পাৰিম কিন্তু সেই নামটোৰ এটা কি প্ৰাইচ হ'ব পাৰে মই বিচাৰিছো যে আই এম গোইং টু ইউজ ইয়োৰ নেম for the further study clear these are the examples of factors these are the factors network what are the need for valuation of goodwill to লিখিলো আছে না এটা need for valuation of goodwill method of valuation of goodwill এটা write down The method of valuation of goodwill.
স্যার শুনা পোৱা নাই একো আকৌ সাবমিট কৰিলে হৈ গ'ল নাই লিখা? ছাৰ একোৱে শুনি পোৱা নাই দেখোন। নাই মই লিখিবই হ্যাঁ দিছো। হল স্যার লিখিলো স্যার নোট দিছে না নাই এইকেইটা লিখা নিড ফৰ ভেলুৱেশ্যন অফ গুডউইল লিখিলা নাই লিখিছা নাই? লিখিলো স্যার অকে অঁ গুড। লিখি আছো লিখিলো স্যার। Okay, good. The need for valuation of goodwill. Valuation of goodwill, আমি যে goodwill valuation কৰিম, what is the purpose of basic purpose of valuation of goodwill? Goodwill valuation কৰাৰ কাৰণ কি? High secondary second year goodwill account কৰিছা, কেতিয়া আমি goodwill account calculation কৰো? যেতিয়া এটা partnership firm কথা কৈছো দেই, only for partnership firm. Now, okay, in case of partnership firm. In case of partnership firm, we are discussing that goodwill নাম পাইছো, কেতিয়া goodwill calculation কৰো আমি? And the admission, then retirement, then death, then dissolution. Okay, this is example. আমি goodwill calculation কৰো. Similarly, ইয়াত কৈছে the difference in profit sharing ratio among the existing partners. যদি existing partner যদি profit sharing ratio calculation কৰো, তেতিয়া আমি goodwill valuation কৰিব লাগে. Then admission of new partner, retirement of new partner, death of new partner. Clear? Then dissolution of enterprise, trading concern, consolidation of partnership firm, amalgamation of partnership firm. তেতিয়া হয়, তেতিয়া আমি কি কৰো? Goodwill to calculation কৰো. Okay. In these are the situations. একেটা situationত যদি পঢ়ো, when a firm fall these situations, then the company or firm will calculate the goodwill. Clear? These are the situations. Only? Clear? Now I think I should move the second, that is most important part, methods of valuation of goodwill. Very important part. What are the different methods? Average profit method, super profit method, and capitalization method. These are the method. Okay, but remember that average profit method কিছুমান ভাগ আছে, যেনেকে এক নম্বৰ আৰু ক'ব পাৰো ইয়াৰ ভিতৰত in detail, মানে ইয়াৰ ভিতৰতে কি কি বস্তু আছে। Average profit method হ'ব পাৰে যেনেকে weighted average profit method plus weighted এক নম্বৰ হেতু, দুই নম্বৰ হেতু, মানে আমি একেলগে দুটা লিখিছো কিয় কাৰণে? বিকজ এভাৰেজ দিয়া আছে কাৰণে আমি একেলগে কম্বাইন কৰিছো। এটা আছে সিম্পল এভাৰেজ প্ৰফিট মেথড, আৰু আছে কি ওয়েটেড এভাৰেজ প্ৰফিট মেথড। কেনেকে দি আছে ওয়েটেড এভাৰেজ প্ৰফিট মেথড? আমি এক্সাম্পল দিও, এ বি সি, এ লিমিটেড, বি লিমিটেড, সি লিমিটেড। ক্লিয়াৰ? মিস্টার এক্সৰ তিনটা দোকান আছে, এ বি আৰু সি। এ বেছি ক্যাপিটাল, ইয়াৰ আমাৰ কি আছে, আমাৰ বেছি ইম্পৰ্টেন্ট বা লোকেশনটো ভাল, সেইকাৰণে আমি ইয়াৰ ওয়েট দিলো এটা মই দিলো যে 4 হ'ব লাগে, সরি 5 হ'ব লাগে।
বি তাতকৈ অলপ কম, ইয়াত 3 হ'ব লাগে, ইয়াত 2 হ'ব লাগে। ৱেট মানে গুৰুত্ব। ওকে, ৱেট মানে গুৰুত্ব, ইম্পৰ্টেন্স। আমি ইম্পৰ্টেন্সটো কি দিলো, এ দিলো 5, বি দিলো 3 আৰু সি দিলো আমি 2। এটা ডিপেন্ড কৰে ৱেটটো কি বিজনেস মানে ক'ব যে আমাৰ তোমালোকে ভাই ককাই আছা, সৰু ভাইটিক বেছি গুৰুত্ব দিব, ডাঙৰটোক অলপ কম গুৰুত্ব দিব, সিম্পল কথা এইটো, হয় না? তাক সৰু যিটো আছে কেঁচুৱাটোক বেছি ইম্পৰ্টেন্স লাগিব, সময় বেছি দিব লাগিব। সিমিলাৰলি তো ইয়াত আমাৰ প্ৰফিটৰ ক্ষেত্ৰত এনেকুৱাকে আমি এ বি চি দি দিব পাৰো। ওকে, এইটো পাৰ্সোনাল জাজমেন্ট দে, এইটো ৱেটটো ইজ ইম্পৰ্টেন্ট, ৱেটটো ইজ দিয়া থাকিব কোৱেশ্চনত। নেক্সট সুপাৰ প্ৰফিট মেথড। সুপাৰ প্ৰফিট মেথডটো বুজি পাইছা? এটা আছে নৰ্মেল প্ৰফিট, ক্লিয়াৰ? নৰ্মেল প্ৰফিট, নৰ্মেল প্ৰফিটের উপর যেতে হয় তাহলে এটা আমার কি হবে? তো নর্মাল প্রফিট আমার লকডাউনত মানুহে প্রফিট করেছে, আমি ভাবিছো যে এই দোকানে আমার 5000 ইনকাম কৰিব পার ডে, কিন্তু হি একচুয়ালি ইনকাম করেছে 5500। এক্সট্রা ইনকাম কিমান কৰিলে? 500। দ্যাট ইজ কল্ড সুপার প্রফিট। ক্লিয়ার? সুপার প্রফিট ইয়াত বেলেগ বেলেগ ইয়াত আছে, weighted average super profit method, clear? Sliding scale valuation of super profit method, capitalization of super profit method. আচ্ছা, নেক্সট আমি ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মিন্স আমার যিমান আমার ক্যাপিটাল আছে তার আমি কিমান আমি ক্যাপিটাল আমি যদি ইনভেস্টমেন্ট কৰিলোহেঁতেন বেংকত, আমি পালোহেঁতেন 10,000, আমি বিজনেছত খটালো কিমান পালো? 12,000। কিমান এক্সেস হল? দেন দিস আর দ্য এক্সাম্পল। তো ক্যাপিটালও কেইবাটাও ভাগ আছে, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড, capitalization of weighted average profit method, capitalization of super profit method, capitalization of weighted average super profit method. There are around 10 to 12 methods, 10টা or 12টা মেথড আছে যোনটো মেথডত আমি গুডউইল ভ্যালুয়েশন কৰিম। তোমালোকৰ ইউ হ্যাভ এ শপ, তোমালোকৰ দোকান আছে, তুমি বিচাৰিছা পাৰ্টনাৰ, দোকানটো কি কৰিবা, পাৰ্টনাৰশ্বিপ ফাৰ্ম ক্ৰিয়েট কৰিবা বা নতুন পাৰ্টনাৰ ইয়াতে যোগ কৰিবা। তাৰ আগত কি হয়, দোকানটো তুমি 10 বছৰ চলালা না, তাৰ কাৰণে দোকানত তুমি ইনভেষ্টমেন্ট কৰিছা, সময় দিছা। বেলেগৰ যদি 5টা নতুন দোকান খুলিলা, 5টা কাস্টমাৰ আহিব, তোমাৰ তাত 10টা কাস্টমাৰ আহিব। তাৰ কিহৰ কাৰণে? ডিউ টু গুডউইল। তা হাউ টু ক্যালকুলেট দিস গুডউইল? দেয়াৰ ডিফারেন্ট মেথডস। আমি সেইটো কৰিলো যে গুডউইল তুমি কেনেকৈ ক্যালকুলেশন কৰিব পাৰো। সো মিউট কৰা, মিউট কৰা। Okay, so there are different types of methods. I mean method go discussion going. By using these methods, by using these methods, I will calculate the practical problem. প্রথমতে কলো in this chapter practical plus theory both are important, and both will be important for the point of view of exam point of view এই দুটা একেটা ইম্পৰ্টেন্ট আছে। So theory পঢ়িব লাগিব, as well theory মই বুজালো, as well as next class I will discuss only the practical. Okay, now before going that there are few points we should keep in mind. Okay, before calculating the goodwill calculation কৰাৰ আগত কি কি বস্তু মনত ৰাখিব লাগিব? এক নম্বৰ, only trading profit is taken into consideration, very important. Trading profit, নন ট্ৰেডিং প্ৰফিট, তেনেহলে আমাৰ ট্ৰেডিং প্ৰফিটৰ লগত ট্ৰেডিং প্ৰফিট এটা যদি আহে তেনেহলে আমাৰ তাৰ লগত থাকিব নন ট্ৰেডিং। এক্সাম্পল দিব পাৰিবা? এক্সাম্পল, সাপোজ এক্সাম্পল মোৰ সিমেন্ট বালি দোকান আছে, মই জেনাৰেলি কি বিক্ৰী কৰো? সিমেন্ট বিক্ৰী কৰো, বালি বিক্ৰী কৰো, ইটা বিক্ৰী কৰো, এইকেইটা আমি কি কৰো? আমি বিক্ৰী কৰো, নৰ্মেল আমাৰ যিটো বিজনেস। ইনসাম কেতিয়াবা কেতিয়াবা কি হল, মোক পুৰণা ফাৰ্নিচাৰ বিক্ৰী কৰি দিলো, বা কমিশন কাৰোবাৰ লগত কমিশন কৰিলো যে ঠিক আছে মই এইটো বস্তু বিক্ৰী কৰি দিম, মই ইমান প্ৰফিট লাগিব।
ইমান পাৰ্চেণ্ট লাগিব। সো নৰ্মেল যিটো ট্ৰেড আমাৰ একচুৱেল দেখুৱা যিটো ট্ৰেড that is called trading profit আৰু যিটো আমাৰ নৰ্মেল বিজনেছ নহয় sale of old furniture this is not a normal profit যিটো হ'ল this is not a normal sale the commission this is not a normal sale clear so ইয়াত ক'লে when we calculate the goodwill we only take আমি অকল ল'ম trading profit others are ignored number B income from investment outside the business like dividend okay of shares of other companies are not calculated in the profit মই ঘৰৰ পৰা মই 1 লাখ টকা কোনো এটা ৰিলায়েন্স কোম্পানীত ইনভেষ্টমেন্ট কৰিলো ডিভিডেন্ড পালো ডিভিডেন্ড you know the meaning of dividend means profit interest okay it is not calculated fair remuneration to owners in case of sole trading or partnership firm is considered while profit is determined for fair remuneration sole trading business কিছুমানৰ এজন sole tradership মানে মালিক এজন বা পাৰ্টনাৰশ্বিপ মানে দুজনকৈ বেছি মালিক নিজে নিজৰ দোকান চলাই আছে মালিক যে চলাই আছে তাৰ কাৰণে মালিকৰ এটা সময় আছে নে নাই মালিকৰ নলেজ মালিকৰ কন্ট্ৰিবিউশন মালিকে কিবা পাব লাগে না লাগে মালিকৰ নোহোৱা মালিক যদি এইটো কাম নকৰিলে বেলেগ যদি জব কৰিলেহেঁতেন নিশ্চয় তাত টকা পালেহেঁতেন কিমান পালেহেঁতেন পাৰ মান্থ ধৰি লৈছো আমি 10,000 কে পালেহেঁতেন 10,000 remuneration to আমাৰ কি কৰিব লাগিব প্ৰফিটৰ লগত ইনক্লুডিং কৰিব লাগিব clear that is also important income tax deduct কৰিব লাগিব যদি নাথাকে প্ৰফিটৰ লগত abnormal profit abnormal লগত আৰু নৰ্মেল জড়িত হৈ আছে আমি কোন নহয় এই মানুহটো abnormal আছে দেই তাৰ মানে কি abnormal মানে এটা নৰ্মেল নহয় বিহেভিয়াৰ নকৰে ৰাতিপুৱা ভাত খাই উঠি পেলাই গলে মই ৰাতি খোৱা খাম এতিয়া ৰাতিপুৱা 12টা বজাত উঠি পেলাই গা ধুবলৈ গল ৰাতি কি কৰিছে ৰাতি 3টা বজাত উঠি পেলাই পঢ়ে গোটেই দিনটো ঘুৰে ৰাতি 3টা বজাত পঢ়ে ওকে বাতে কি গোটেই ৰাতিটো ফেসবুক বা ইউটিউব বা কি আৰু হোৱাটসঅ্যাপ চলা থাকে গোটেই দিনটো একো কাম নকৰে হৈ থাকে সো these are called abnormal similarly business এ কিছুমান abnormal profit হৈ যাব পাৰে যেনেকে এক্সাম্পল গভর্নমেন্ট সাবসিডি দি দিব পাৰে ফ্লাড হল গভর্নমেন্ট সাবসিডি দিলে বা লস হৈ গল ফ্লাড হল লস হৈ গল তো abnormal profit আর loss both are excluded এটাও নাহে নেক্সট আহিলে while calculate এইবোৰ নালাগে দুটা পিছত ডিসকাশন কৰিম ওকে এখানে সাকে বুঝি পাইছা সবে হলনে লাষ্টত কি দিলো আমি থ্যাংক ইউ দিলো সব হৈছে বুঝি পাইছা হৈছে স্যাৰ পাইছো Okay. স্যাৰ মই আজি যিখিনি বুজালো পাইছো স্যাৰ ওকে গুড আজি যিখিনি বুজালো